ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে। বিনা দানার খেজুর, শুধু এই খেজুরের ঘটনা নেই, এই গজলে অনেক কিছু কথা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। একদিন মা আমিনা, আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনেন, মা আমিনা চিন্তা করে, আহা এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে আমি কেমন করে লালন পালন করব, এই দুনিয়াতে এর আব্বা নেই দুনিয়ার মধ্যে। মা আমিনা চিন্তা যখন করে, আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই সে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, আল্লাহ কি খবর পাঠায়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? আমরা অনেকে মনে করি খাই, কিন্তু কোনোদিন জানি না আরব থেকে হাজী সাহেবরা যে বিনা দানার খেজুর আনে কি করে হলো। এই দুনিয়াতে আমার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, তখন ওই ইহুদিরা বেধর্মীরা আমার নবীর কাছে অনেক পরীক্ষা করতেন যে আমার নবী সত্য নবী কি মিথ্যা নবী। আর অনেকজনা পরীক্ষা নেওয়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সেইরূপ এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বলে তুমি প্রচার করো, আল্লাহ এক আর তুমি শেষ নবী মুহাম্মদ বলে দাবি করো, আমি কেমন করে তোমাকে নবী বলে মেনে নিতে পারি? এই দুনিয়াতে তোমার আসার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখিদের ভাষা বুঝতে পারতো। এই দুনিয়াতে এক একটা নবীর এক একটা খুবই আমরা দেখেছি, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি? শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে যাই। একটা পকেট থেকে খেজুরের দানা, খেজুরের আটি বার করে আমার নবীর হাতে দেয়, বলে শোনো মুহাম্মদ, তুমি আমার সামনে এই গাছের দানাটা পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে তোমাকে নবী মুহাম্মদ বলে মেনে নেব, আর তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। যখন ইহুদি এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, একদিনে শুধু একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছে ফলও হবে, আর সেই ফল তোমাকে খাওয়াবে। এই কথা বলে আমার নবী, যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিন একটা গাছ কি করে হয়? আর পিছন থেকে ইহুদির সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ হয়তো জাদু জানে, হয়তো মুহাম্মদ পারবে, তুমি লেগো না মুহাম্মাদের সঙ্গে। তারপরে সেই ইহুদি কি করতে থাকে আর কি ভয়েতে কি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই
ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর সেই দানা নিয়ে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি দানাটা চুরি করে এবার বুকটা ফুলিয়ে আসছে, এবার মনে করছে যে এই মুহাম্মাদের দানা তো আমি তুলে নিয়েছি, কেমন করে গাছ বের হয় আমিও দেখবো। তখন যখন আসছে তখন ওই লোকজনকে যখন করছে, শোনো শোনো মুহাম্মাদকে কালকে বেইজ্জত করব। কেন? মুহাম্মাদকে আমি এরকম পরীক্ষা করেছিলাম, কিন্তু দানা এখন আমার পকেটে, কেমন করে গাছ বের করে দেখায় মুহাম্মাদ, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে তার সম্মান হানি করতে পারে এই দুনিয়াতে আমিও দেখি। সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী একটা খেজুর খেতে দেয়, খেজুর খাওয়ার পরে দেখে খেজুরের মধ্যে দানা নাই। তখন ইহুদি চিন্তা করে কি হলো এটা ব্যাপারটা, আবার একটা খেজুর নেয়, আবার খায়, আবার একটা খেজুর নেয়, আবার খায়। কিছুক্ষণ খেজুর খাওয়ার পরে বলে শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে আর প্রশ্ন করব না, একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, তুমি আমার উত্তর দিয়ে দাও। এই আরবের বুকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি খেজুর গাছ থাকে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো, খেজুর খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয়? কেন? কারণ মনে আমার নবী কষ্ট দিতেন না। আমার নবী এই দুনিয়াতে তাকে কি উত্তর দেয়? যদি ভালো লাগে তাহলে সুবহানাল্লাহ বলবেন, না হলে আমি চেঞ্জ করে দেবো। কেন? আপনাদের এখানে খুব গিফটে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। আরে এত আসছে না, জোরে হবে না? নারে তাকবীর। মানে আমি আসতে বলছি বলে ওই কারণে আসতে বলছি, আমি একটু জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে নাকি? আমাদের সভাপতি সাহেব একটি গজলের কথা বলেছেন, এই গোরস্থান বেমিসাল 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 বেমিসাল
बेमिसाल बेमिसाल नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে তাকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখানোর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখনো হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং ওই তার রূপ থেকে সুন্দরী নারীরা মিশরে হাত কাট আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীর রূপ থেকে আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি আমার নবীকে তারা থেকে ফেলতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে আমার আপনার নবী দো জাহানের বাদশা তার সব